আমার কি অপরাধ ছিল যে আম্মু আমার রেখে চলে গেল? তোমার সাথে না হয় আম্মুর ঝগড়াই ছিল। সে তো আমার কাছে আসতে পারতো, বা সে আমার আদর করতে পারতো, বা সবার মা স্কুলে আসে, আমার মাও তো আমার সাথে স্কুলে যেতে পারতো। আমার কি অপরাধ ছিল যে মামাকে ছেড়ে চলে গেল? তোমার সঙ্গে না হয় আম্মুর ঝগড়াই ছিল। এভাবেই বাবার সঙ্গে মা তামিমা সুলতানার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ছোট্ট তোবামণি। এতলা এই মা আমার সাইডে গেল কেন? মায়ের ভালোবাসা আর স্নেহের অভাব যেন প্রতিনিয়তই তাকে তাড়া করে বেড়ায়। 2020 সালের 14 ফেব্রুয়ারি প্রথম স্বামী রাকিব হাসানকে আইনগতভাবে তালাক না দিয়ে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের পর থেকে নতুন করে শুরু হয় বিতর্ক, সমান তালে চলে সমালোচনা আর আইনি জটিলতা। অন্যদিকে সবচেয়ে বেশি কষ্ট যেন সহ্য করতে হয়েছে ছোট্ট তুবামণিকে। তোর আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করে না? না, কেন? আম্মু তো অন্যরাকে বিয়ে করছে, এই জন্য কথা কব। অভিযোগ রয়েছে বিয়ের পর থেকে একবারের জন্য মেয়ের খোঁজ নেননি তামিমা সুলতানা। মায়ের স্নেহবঞ্চিত হয়ে বাবার কাছে বড় হচ্ছে তোবা, আর তাই মায়ের প্রসঙ্গ উঠলে আবেগ ধরে রাখতে পারে না সে। বাবার কাছে বারবার জানতে চায় কেন তাকে ছেড়ে চলে গেল তার মা। এদিকে প্রথম স্বামী রাকিব হাসানের করা মামলায় অভিযোগ করা হয়েছে নাসির প্রতারণামূলকভাবে অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন এবং তারা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। একটা কথাই বারবার বলে আসতেছি যে আমরা কোনো ভুল করিনি। মামলায় আরও বলা হয়, এই ঘটনার কারণে রাকিব ও তার সন্তান সামাজিকভাবে অপমানিত হয়েছেন এবং চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ এবং আইনজীবীদের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জৌসিতা ইসলাম রায় ঘোষণার জন্য আগামী 10 জুন দিন ধার্য করেছেন। অভিযোগ প্রমাণিত হলে এই মামলায় নাসির হোসেনের 7 বছর এবং তামিমা সুলতানার সর্বোচ্চ 21 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানা গিয়েছে।